আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দেগি। স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে মা বাবা কেন তাদের সন্তানের জন্য এতটা নিঃস্বার্থ হন? কেন তারা নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানকে আগলে রাখেন? হয়তো বলবেন এটা তো স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক বিষয়টির পেছনেই লুকিয়ে আছে মানব জাতির টিকে থাকার রহস্য আর মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি শৈলী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা একে ফিতরাত বা মানুষের সহজাত প্রকৃতি হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত নং ৩০। অর্থাৎ সন্তানকে ভালোবাসা এটা মা বাবার হৃদয়ে আল্লাহ আগে থেকেই গেঁথে দিয়েছেন। আর এই ভালোবাসা আছে বলেই আজও পৃথিবী থেকে মানুষ বিলুপ্ত হয়ে যায়নি। পবিত্র কোরআনে সন্তানকে তিনটি বিশেষ উপমায় বর্ণনা করা হয়েছে। তা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, আল্লাহর সাহায্য ও নিয়ামত এবং চোখের শীতলতা। দুনিয়ার সৌন্দর্য সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। অর্থাৎ আপনার ঘর যে হাসিতে ভরে থাকে তার বড় একটি কারণ আপনার সন্তান। আল্লাহর সাহায্য ও নিয়ামত সূরা বনী ইসরায়েলে সন্তানকে আল্লাহর বিশেষ সাহায্য হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। চোখের শীতলতা একজন মুমিনের কাছে নেক সন্তান হলো চোখের প্রশান্তি। সূরা ফুরকানে শেখানো হয়েছে একটি চমৎকার দোয়া, হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য চোখের শীতলতা স্বরূপ বানিয়ে দিন। সূরা ফুরকান আয়াত নং ৭৪। সুতরাং সন্তান কেবল মা বাবার কলিজার টুকরোই নয়, বরং তারা আমাদের আমানত। মা বাবা যেমন নিদ্রাবিহীন প্রহরীর মতো সন্তানকে রক্ষা করেন, তেমনি সন্তানের সঠিক শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের দায়িত্ব তাদের উপরই ন্যস্ত করা। আপনার জীবনে আপনার মা বাবার ত্যাগের সবচেয়ে বড় উদাহরণ কোনটি? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক সন্তান হিসেবে কবুল করুন, আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।